আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম পৃথিবীর দশম বৃহত্তম মসজিদ এবং বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররমে। এই মসজিদ এতই সুবিশাল এবং এর নির্মাণশৈলী এতটাই দৃষ্টিনন্দন যা আপনি এখানে আসলে শুধু অবাক হয়ে যাবেন। এই বিশাল মসজিদে একই সাথে প্রায় 40,000 মানুষ নামাজ পড়তে পারে। এটি হচ্ছে মসজিদের প্রথম তলা। এই রকমভাবে মসজিদের আরও 7টি তলা রয়েছে। প্রায় সব তলা মিলিয়ে একই সাথে নামাজ পড়তে পারে প্রায় 40,000 মানুষ। আমি মসজিদের যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মসজিদের একটা অংশ মাত্র। এটা কিন্তু মসজিদের মূল অংশ না। এটা হচ্ছে মসজিদ মুসল্লিদের ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি করার জন্য পরবর্তীতে এই জায়গাটিকে প্রস্তুত করা হয়েছে এবং এটি হচ্ছে মসজিদের একটা অংশ মাত্র। এই মসজিদের অনেকগুলো অংশ আছে। মসজিদে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি এখান থেকে বের হওয়ার রাস্তা হারিয়ে ফেলবেন। এই মসজিদের বিশালতা এবং প্রশস্ততা এতটাই বেশি যে কারো অবাক হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা বর্তমানে মসজিদের একটা বহির্গমন অংশে আছি। দেখেন এই বিশাল প্রাঙ্গণে কত হাজার মানুষ নামাজ পড়তে পারবে একসাথে, একবার কল্পনা করতে পারেন। ক্যামেরায় ধারণ করাও সম্ভব না, এত সুবিশাল জায়গা। জীবনে অনেক ইচ্ছে ছিল এই মসজিদে এসে একদিন নামাজ আদায় করব, কিন্তু কখনো সুযোগ হয়নি। আজকে সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ। এসে মাগরিবের নামাজ আদায় করলাম। মসজিদের ইমামের সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের তিলাওয়াত শুনলাম এবং নামাজ পড়লাম। সম্ভবত একই সাথে প্রায় 20,000-এরও অধিক মানুষ নামাজ আদায় করেছি। এত বিশাল জামাতে আমি জীবনের প্রথম নামাজ পড়ে আজ নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। দেখুন, এটা হচ্ছে মসজিদের একটা অংশ মাত্র। এর বাইরে যদি যাই তাহলে মসজিদের আরও অনেকগুলো অংশ আছে। আসলে আমি বুঝতে পারছি না যে মসজিদের মূল অংশ কোনটা। আমি মাগরিবের সময় মসজিদে প্রবেশ করেছি। এতক্ষণে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। এখন কিছু মুসল্লি মাগরিবের বাকি নামাজটুকু আদায় করছে। এটা হচ্ছে মসজিদের আরেকটা অংশ। আগের যে অংশটি আমি দেখিয়েছি এটির সাথে মূলত এটি লাগোয়া একটা অংশ। ক্যামেরাতে যদিও জায়গাটিকে ছোট মনে হচ্ছে, কিন্তু বাস্তব চোখে যখন আপনি দেখবেন তখন জায়গাটি মোটেও ছোট নয়। মসজিদের ভিতর থেকে মোনাজাতের আওয়াজ আসছে। মানুষের কান্নাকাটি, আল্লাহর কাছে ক্ষমা এবং তার সন্তুষ্টি লাভের জন্য লোকজন এখানে কান্নাকাটি করছে। মসজিদের এই অংশের সাথেই এটি হচ্ছে একটি অজুখানা। এরকম আরও বেশ কয়েকটি অজুখানা আছে। খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি অজুখানা, যেখানে একই সাথে প্রায় কয়েক হাজার মানুষ অজু করতে পারবে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশের অন্যান্য জায়গার মতো এই জায়গাটিকেও অপরিচ্ছন্ন করে রাখা হয়েছে, যেটি খুবই খারাপ লাগার মতো। এটি হচ্ছে মসজিদের আরেকটি অংশ। এই অংশটিও কোনো অংশেই কম নয়। লোকেরা এখানে মাগরিবের নামাজের পর আওয়াবিন তথা নফল নামাজ আদায় করছে। এটা হচ্ছে আরেকটা অংশ এবং এখানে খুব সুন্দরভাবে মুঘল ঐতিহ্যের রীতি মেনে এই সুন্দর গম্বুজটি তৈরি করা হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর এবং অবাক করার মতো। এটা হচ্ছে মসজিদের আরেকটা অংশ। এখানেও মানুষেরা নামাজ আদায় করে থাকেন এবং সবচেয়ে সুন্দর লাগার মতো বিষয় হচ্ছে যে প্রাচীন ঐতিহ্য মেনে এখানে মসজিদের মাঝখানে দেখবেন আপনারা সুন্দর টবের মাধ্যমে সুন্দর করে গাছ লাগানো হয়েছে। একটু আগে এই গাছের পাতাগুলো বাতাসে দুলতেছিল, যেটা দেখে সত্যিই মনটা খুশি হয়ে যাওয়ার মতো। এটা হচ্ছে মসজিদের ভিতরের আরেকটা অংশ। এখানেও প্রায় কয়েক শত মানুষ একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন। আমরা সম্ভবত মসজিদের মূল অংশের খুব কাছাকাছি এলাকায় চলে আসছি। হাঁটতে হাঁটতে মসজিদের মূল অংশে পৌঁছে গেলাম। দেখুন, এই মসজিদের
বিশালতা আসলে কত বেশি। লাল কার্পেটে আচ্ছাদিত এই মসজিদের ব্যাপ্তি আসলে কতটা, সেটা সচক্ষে না দেখলে বোঝার মতো। এটা হচ্ছে মসজিদের ঐতিহ্যবাহী মেহরাব, যেটি কোনো আধুনিকতা ছাড়াই এখনও পর্যন্ত রয়েছে। এবং এই মসজিদেই প্রতি শুক্রবারে যিনি খুতবা প্রদান করেন তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন, মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। মূল অংশ থেকে এবার বের হচ্ছি। মূল অংশ থেকে বের হওয়ার পর চোখে পড়বে আরেকটা বৃহত্তম অংশ। এটা হচ্ছে মসজিদের মূল অংশের সাথেই লাগানো আরেকটা অংশ, যেখানেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন প্রায় কয়েক শত মানুষ। এই অংশতে আসার পর এখানে খোলা আকাশ পাবেন, যেখান থেকে সবসময় শান্তির বাতাস বইতে থাকে। এবং এই জায়গাটিতেও মুঘল ঐতিহ্য মেনে এখানে একটি সুন্দর গাছ লাগানোর ব্যবস্থা করা হয়েছে। যদিও এটি তেমন বড় নয়, কিন্তু বাতাসে যখন এর পাতাগুলো দুলে তখন সত্যি নজর কাড়ার অনেক সুন্দর দৃষ্টিনন্দন মনে হয়। এবার আমরা আরেকটু সামনের দিকে যাব। এটাও মসজিদের মূল অংশের সাথে লাগোয়া আরেকটা অংশ, এবং এর ব্যক্তিটাও আসলে বিশাল। এখানকার নির্মাণ শৈলীতে মুঘল ঐতিহ্য মেনেই এখানে নির্মাণ করা হয়েছে। এখানকার যে খিলানগুলো দেখা যাচ্ছে, এগুলো মূলত মুঘল ঐতিহ্যেরই অনুসরণ। এবার মসজিদের আরেকটা অংশের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পথেই আরেকটা অংশ। এখানেও আগের মতো একটা সুন্দর গম্বুজ রয়েছে। এটা উসমানীয় এবং মুঘল ঐতিহ্য মেনে তৈরি করা হয়েছে, এবং এটা হচ্ছে সম্ভবত মসজিদের উত্তর পাশের বের হওয়ার পথ। ঘুরতে ঘুরতে মসজিদের অনেকটা অংশই আমি দেখে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত মসজিদের যে মূল সৌন্দর্যের যে স্থানটি, যেটি আমরা সবসময় মিডিয়াতে দেখি, সেই অংশটিতে আমি এখনও পর্যন্ত পৌঁছাতেই পারিনি। আমি সেই অংশটিতেই এখন আপনাদেরকে নিয়ে যাব। আশা করি সেই সুন্দর সৌন্দর্যটি দেখার পর আপনাদের সকলের মন ভরে যাবে। ব্যস্ত এই শহরে যখন কোনো মানুষ মারা যান, সবচেয়ে বড় বিড়ম্বনায় যেটি পড়তে হয় সেটি হচ্ছে জানাজার নামাজের স্থান নিয়ে। এজন্য মসজিদের এই অংশটিকে নির্ধারণ করা হয়েছে জানাজার নামাজের স্থান হিসেবে। এই হচ্ছে মসজিদ থেকে, অর্থাৎ মসজিদের মূল যে অংশ, যেটি আমরা বিভিন্ন টাকার ছাপায় অথবা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি, এটা হচ্ছে সেই অংশ। এই মসজিদে আসার পর সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা গতানুগতিক অন্যান্য মসজিদের মতো
যেমন শুধু নামাজ পড়ার পরেই মানুষেরা চলে যায় আর পড়ার থাকে না, এই রকমটা না। এই মসজিদে শত শত মানুষ জিকির আসকার, তাসবিহ তাহলিল, কোরআনের তিলাওয়াত, হাদিসের শিক্ষা সহ বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকেন। এই বিষয়টা আমার দৃষ্টি কেড়েছে। আমি ভেবেছিলাম যে ব্যস্ত এবং বস্তুগত এই শহরের মানুষেরা হয়তোবা এতটা ইবাদতে নিমজ্জিত না, কিন্তু অবাক হয়ে যাওয়ার মতো যে এখানে অনেক কর্পোরেট এবং উঁচুমানের ব্যক্তিরাও এখানে দীর্ঘ সময় যাবৎ নফল নামাজ, নফল ইবাদতে তাদের সময়কে কাটিয়ে দিচ্ছেন, যেটা সত্যিই খুব ভালো লাগার মতো বিষয়। এটা হচ্ছে বাইতুল মুকাররমের সেই ঐতিহ্যবাহী মিনার, যেটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায়, টাকার ছাপায় কিংবা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখে থাকি। জীবনে অনেক বড় একটি ইচ্ছে ছিল বাইতুল মুকাররমে উপস্থিত হয়ে একদিন নামাজ আদায় করা। আজ স্বচক্ষে মসজিদটি দেখলাম, এখানে এসে মাগরিবের নামাজ আদায় করলাম এবং এই সৌন্দর্য এবং এই ঐতিহ্যবাহী স্থানের সাক্ষী যে হলাম, এবং আপনাদেরকেও দেখানোর জন্যই মূলত ভিডিওটি তৈরি করা। মসজিদের আরও অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। যেহেতু আমি নতুন এবং চিনি না, স্বাভাবিকভাবেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, যেহেতু আমি নিজেও ওই স্থানগুলো ভালোভাবে চিনি না। তবে আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো দিন সুন্দর একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাইতুল মুকাররমের পুরো ভিউটি আপনাদের সাথে শেয়ার করার জন্য।